আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভেবেছিলাম ভূমিকম্প, পরে শুনলাম বিকট বিস্ফোরণ, কাবুলের বাসিন্দা। সাহসিকতার সঙ্গে পাকিস্তানে আগ্রাসনের জবাব দেয়া হবে বললেন সাবেক আফগান প্রেসিডেন্ট। গাজা সংকট পাশ কাটিয়ে কেন ইসরায়েলের দিকে ঝুঁকছে ভারত। সর্বশেষ জানাবো পাকিস্তান আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভেবেছিলাম ভূমিকম্প, পরে শুনলাম বিকট বিস্ফোরণ, কাবুলের বাসিন্দা। কাবুলের ৬ষ্ঠ ডিস্ট্রিক্টের দাস্তই বার্জি এলাকার এক বাসিন্দা গতরাতে পাকিস্তানের বিমান হামলার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, হামলার প্রচণ্ডতায় তার পুরো বাড়ির সজোরে কেঁপে উঠেছিল। শুরুতে তিনি এবং তার পরিবার ভেবেছিলেন এটি একটি ভূমিকম্প, কারণ কয়েকদিন আগেই কাবুলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। কিন্তু পরক্ষণেই এক বিকট বিস্ফোরণের শব্দে তাদের সেই ভুল ভেঙে যায় এবং তারা বুঝতে পারেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই দাস্তই বার্জি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। সারা রাত কেউ ঘুমাতে পারেননি এবং সবার মধ্যেই চরম আতঙ্ক বিরাজ করছিল। বিস্ফোরণের কিছু সময় পরই কাবুলের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায়। সেই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত হন যে এগুলো পাকিস্তানের যুদ্ধবিমান ছিল। সাহসিকতার সঙ্গে পাকিস্তানে আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেন সাবেক আফগান প্রেসিডেন্ট। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তানের হামলার প্রেক্ষাপটে আফগান জনগণ সব পরিস্থিতিতে পূর্ণ ঐক্য নিয়ে তাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং যে কোনো আগ্রাসনের জবাব সাহসের সঙ্গে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় কারজাই বলেন, পাকিস্তান নিজেই যে সহিংসতা ও বোমা হামলার সমস্যার সৃষ্টি করেছে সেখান থেকে এভাবে মুক্তি পাবে না। তাদের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ আচরণ, পারস্পরিক সম্মান ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে। তিনি আরও জানান, স্থায়ী ও শান্তি ও স্থিতিশীলতার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই একমাত্র কার্যকর সমাধান। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলা বারুদের একটি বড় ডিপো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। শুক্রবার ভোর ৪:৫০ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। গাজা সংকট পাশ কাটিয়ে কেন ইসরায়েলের দিকে ঝুঁকছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ দিনের ঐতিহাসিক ইসরায়েল সফর শেষ হয়েছে। এই সফরে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান বা গণহত্যার বিষয়ে মোদীর নীরবতা এবং নেতানিয়াহুর প্রতি তার অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলের প্রতি মোদীর দৃঢ় সমর্থন এবার ছিল সবচেয়ে স্পষ্ট। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে মোদী ঘোষণা করেন, ভারত ইসরায়েলের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বর্বর বলে অভিহিত করেন এবং ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তবে এই ভাষণে তিনি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি বা চলমান মানবিক সংকটের বিষয়ে কোনো সরাসরি উল্লেখ করেননি। বিশ্লেষকদের মতে মোদীর এই অবস্থান ভারতের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী পররাষ্ট্রনীতি থেকে একটি বড় বিচ্যুতি। পাকিস্তান আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার। পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। সামরিক উত্তেজনা না বাড়িয়ে দুদেশ যেন কূটনৈতিক উপায়ে মত পার্থক্য সমাধান করে, এমনটাই আহ্বান মস্কোর। খবর দ্য ডনের। শুক্রবার দেশটির বার্তা সংস্থা RIA জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মস্কো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। রাশিয়া জোর দিয়ে বলেছে, চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই একমাত্র গ্রহণযোগ্য পথ। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি এ আহ্বান জানান।